এই প্রতিষ্ঠানটার নাম ভুলে গেছে, আন্তর্জাতিক রিসার্চ মানে যারা জরিপ করে তারা বলছে এই ডাকসু ইলেকশনের পরে সার্ভে করে তাদের মনে হয়েছে ডাকসু রেজাল্টটা যাই হোক না কেন, ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন যখন জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে জামাতের সাপোর্ট এমন সিগনিফিক্যান্ট কিছুই না। কোনো প্রতিষ্ঠান, যদি আমি নাম বলতে পারছি না সেজন্য আমাকে কেউ হয়তো চ্যালেঞ্জ করতে পারে, কোনো প্রতিষ্ঠান এমনও বলেছে জামাতের ভোট কিছু বাড়েইনি, এবং একটা প্রতিষ্ঠান দেখলাম কমেছে। হ্যাঁ, একটা বলেছে কমেছে। এখন আমি ধরেন মাঠ থেকে যদি বলি, এই সমস্ত জরিপ টরিপ তো আসলে হয় না, বহু জরিপ ভারতে বলেন, এখানে বলেন, পাকিস্তানে বলেন, উল্টাপাল্টা হয়েছে, একদম ঠিক হয়নি। তা আমি যদি এখানে মাঠের কথা বলি, আমি যেটা দেখছি তা হলো কি, এটা খুবই সত্যি কথা। ফজলু ভাই যেহেতু ওই দলটা করেন, হয়তো এরকম করে বলতে পারেননি বা বলেন না, বা পার্টি ডিসিপ্লিনের বাইরে চলে যায়। গত 14 মাসে বিএনপির কাছে মানুষের যদি বা কিছু এক্সপেকটেশন ছিল, বিএনপি তার কাছে যেতে পারেনি, থাকতে পারেনি। প্রচুর পরিমাণে চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগ উঠেছে। বিএনপিকে যদি আপনি প্রশ্ন করেন তখন বলবে কারণ জামাত কি করেনি, কিন্তু পারসেপশনটা কীরকম হয়েছে আমি বলছি। মানুষের সাথে আপনি ধরেন একটা সার্ভে করেন, 100 জন লোক, স্যাম্পল স্টাডি যেভাবেই করেন, বেশিরভাগ লোক মনে করে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুর্নীতি কমবে। এই যে আপনাকে কথাটা বললাম, যদি ক্ষমতায় যায় দুর্নীতি কমবে, এই যে আমি বললাম, এটা একটা আমার সম্পর্কে বিরাট মিসকনসেপশন তৈরি করে ফেলবে। এই তো জামাতের পক্ষে একটা বলল, আমি কিন্তু আমার কথা বলছি না, পাবলিকের পারসেপশন। কেন? মানে ওরা গ্রামে গ্রামে গিয়ে বলছে দেখো আমাদেরও তো 2 জন মন্ত্রী ছিল বিএনপির সঙ্গে, তাদের নামে কোনো অভিযোগ আছে, তাদের নামে কোনো মামলা হয়েছে, আমাদের ছেলেরা যেখানে থাকে তাদের নামে কোনো অভিযোগ আছে, এগুলো বলে, এগুলোর ইম্প্যাক্ট হয়। ঢাকা ইউনিভার্সিটিতে এই যে রেজাল্টটা হলো, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না, এটার অনেক রকম সমালোচনা করে অনেক সাইড দিয়ে করতে পারবেন, কিন্তু জামাত বা শিবির ভোটে জিতেছে। এই যে জেতাটা হলো, সেইটা থেকে আপনি আবার ইনফার করলেন যে তাহলে জাতীয় রাজনীতি ওরকম হয়েছে। তো মাহমুদুর রহমান মান্না 2 বার ডাকসুর ভিপি হয়েছে, চাকসুর জিএস হয়েছে একবার, আমার তো পার্টি হয়নি। আশরাফ স্বাধীনতার পতাকা তুলেছিলেন ডাকসুর ভিপি, যা সত্য হয়নি। মুদারিস ইসলাম সেলিম ডাকসুর ভিপি ছিলেন, সিপিবি তো অত বড় পার্টি হয়নি। ডাকসু ভোট দেখে এটা বলা যাবে না। বাস্তব ক্ষেত্রে যদি হয়, বেশি হলে আমার কাছে মনে হয় ধরেন জামাতের আগে পার্সেন্টেজে ভোট ছিল সে 7, ওটা হলো ডাবল করে দেন আপনি, 14, 15, 20 করেন, তাও কিন্তু যদি আপনি ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন ফার্স্ট পাস্ট দি পোস্ট যে সিস্টেম এখন ভোট হয় তা ধরেন, তাহলে তাতে বিএনপি মেজরিটি সিট পেয়ে জিতবে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা সত্যি। কিন্তু কেউ যদি বলে আপনি কি এটা মনে করেন যে হবেই, আমি এরকম বলবো কেন, কিন্তু আমার মনে হয় তাই হবে, সেটা আমি বলছি। কিন্তু মান্না ভাই, আপনি বলছেন যে গত 14 মাসে বিএনপির প্রতি মানুষের যে এক্সপেকটেশন, সেটা বিএনপি প্রত্যাশা পূরণ করতে পারেন, তারপরেও মেজরিটি সিট পাবে। বিকল্প কি? বিকল্প জামাত না, বিকল্প জামাত হয়ে ওঠেনি। বহু জায়গাতে এরকম আছে, ধরেন বিএনপির যে প্রার্থী আছেন তার যে ক্লাউডটা তৈরি হয়েছে, তাকে যেভাবে মানুষ চেনে জানে পরিচিত, ওরকম করেও বিএনপি একেবারে জামাতের কোনো ফিগারই নেই। আর জামাত যে দুটো বিষয় নিয়ে এখন লড়াই করছে, এতই অস্পষ্ট ধোঁয়াশা, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে একটা জনসভা করেন, আপনাকে কেউ চেনে না ভালো করে, বলেন ভাই আমি সময় টিভি থেকে আসছি, আপনাদের সাথে কিছু মত বিনিময় করতে চাই, আপনার হাতে একটা মাইক্রোফোন আছে, বলেন আপনার পিআর কে বোঝেন, একটা লোক যদি হাত তোলে, আপনি তাদেরকে বলেন পিআর সিস্টেমে ভোট হলে কেমন হবে, তো ওরা বলবে এটা কী জিনিস, আমরা তো তাই জানি না। আমার এইবারের এক্সপিরিয়েন্স, আমি তাদেরকে প্রশ্ন করছি, আপনারা পিআর নিয়ে আজকে এত সিরিয়াস যে বলছেন পিআর যদি না হয় ভোটই করতে দেবো না, অন্য সময় বাদ দেন, গত 13 মাসে তো এটা বলেননি, হঠাৎ এই 2 মাসের মধ্যে এত সিরিয়াস হলেন কেন? আপনি এদিক দিয়ে বলবেন আপনি খুব ইমানদার, আপনি খুব ভালো মানুষ, আপনি ভালো খারাপের বিতর্কের মধ্যে আমি ঢুকছি না, আপনার স্বাধীনতা যুদ্ধের ভূমিকার মধ্যেও আমি ঢুকছি না, কিন্তু আপনি এখন যেটা বলছেন সেটাও তো আপনি সেরকম করে ভাবছেন না। এরকম আরও প্রশ্ন তাদের সম্পর্কে করা যায়, যেটা পলিটিক্যাল ফাইট যদি হয়, আমি মনে করি সেই জায়গাতে জামাতের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে।